হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এসকে গ্রাফিক চ্যানেল আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে কিভাবে একটা ইমেজকে ভেক্টরে কনভার্ট করবেন সে বিষয়। দেখতে পাচ্ছেন একটা স্টিল একটা ছবি ইমেজ। এই স্টিল একটা ছবিকে কিভাবে ভেক্টরে কনভার্ট করবেন এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা ফাইল ওপেন করতে হবে। ফাইল ওপেন, পিকচারটা সিলেক্ট করলাম। বন্ধুরা, এই পিকচারের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, পিকচারটা আমি সিলেক্ট করলাম, পিকচারটা লক করে নিচ্ছি। অবজেক্ট লক, কাজটা আপনারা শর্টকাটও করতে পারেন Ctrl+2 প্রেস করে। টুলবার আসলাম, টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে রেশন যে একটা ইলিপস শেপ ক্রিয়েট করলাম। ফিল কালার দেওয়া আছে হোয়াইট, ফিল কালারটা আমি অফ করে দিচ্ছি। স্টকে আসবেন, স্টকে আপনারা হোয়াইট কালার চুজ করবেন। শিফট চেপে আমি ইলিপস শেপটা একটু বড় করে দিচ্ছি, শিফট চেপে আর একটু ছোট করে দিই। একটু জুম করি, কাজটা জুম করে করবেন তাহলে পারফেক্ট হবে। কোথাও কোনো প্রবলেম হলে বুঝতে পারবেন। এই পাশ থেকে হালকা একটু ছোট করে নিচ্ছি। অফসেট পাথ ক্রিয়েট করব। অবজেক্টে আসবেন, পাথ, অফসেট পাথ আমি মাইনাস করে দিচ্ছি, ইনসাইড আনলাম। ওকে। তারপর আপনারা টুলবার আসবেন, টুলবার থেকে পেন টুল সিলেকশন করবেন। এখানে একটা ক্লিক করবেন, তারপরে এখানে একটা ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি। এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট। অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দেবেন। স্পেস চেপে ফাইলটা যে কোনো দিকে মুভ করতে পারবেন। অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দিলাম। তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিই। তারপর এখানে ক্লিক করে আমি মিলিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফাইলটা নিচে চলে এসেছে। স্পেস বার চেপে একটু উপর দিকে তুলে দিচ্ছি। অল্টার চেপে পয়েন্টটা আমি চাপিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ক্লিক করলাম। সেম প্রসেসে এই অংশটুকু ক্লিপিং পাথ করে নিচ্ছি। অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দিচ্ছি। একটু রাউন্ড করে দেই। এখানে ক্লিক করে একটু রাউন্ড করে দিচ্ছি। তারপর আমি এখানে ক্লিক করে একটু রাউন্ড করে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, দেখতে পাচ্ছেন এই অংশটুকু মিলে নাই। আপনারা টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে কর্নারটা ধরবেন, একটু ভিতর দিকে ঢুকিয়ে দেবেন। অল্টার চেপে এই অংশটুকু আপনারা চাইলে আর একটু অ্যাঙ্গেল করে দিতে পারেন। একটু জুম আউট করি। তারপর আমি পেন টুল সিলেকশন করলাম, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি। অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দেবেন। তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিই। এখানে ক্লিক করে একটু রাউন্ড করে দিচ্ছি। একটু জুম আউট করি। সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই দুটি শেপ ধরলাম, Ctrl+C দিয়ে কপি করলাম। তারপর অবজেক্টে আসি, পাথ, অফসেট পাথ একটু আউটসাইড করে দিচ্ছি। ওকে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শেপ হয়ে গেছে। এই শেপগুলো আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এই শেপ দুটি আমি কপি করে রেখেছি। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটা ধরলাম। তারপর আপনারা টুলবার আসবেন, টুলবার থেকে শেপ বোল্ডারটা চুজ করবেন। আমি কালারে আসি, এখান থেকে আপনারা যে কোনো কালার চুজ করতে পারেন। মাউস ড্র্যাগ করে এই অংশটা সিলেক্ট করলাম, সেম এই কালার হয়ে গেল। তারপর এখানে একটা ক্লিক করি। এখন আমি এই অংশগুলো মাইনাস করব। অল্টার চেপে আপনারা মাইনাস করে দেবেন। এই অংশগুলো মাইনাস করে দিচ্ছি। এই অংশগুলো আমার দরকার নেই। বন্ধুরা, এই অংশটুকু আমি Ctrl+C দিয়ে কপি করেছিলাম। এখন আমি পেস্ট ইন ফন্ট করব। Ctrl+F প্রেস করলাম, মাউস ড্র্যাগ করে ধরলাম, আইড্রপার টুল চুজ করে এই কালার ক্লিক করলাম। সেম টু সেম কালার হয়ে গেল। মাউস ড্র্যাগ করে ধরে দেখতে পাচ্ছেন আমার স্টক দেওয়া আছে হোয়াইট। আমি স্টকটা অফ করে দিচ্ছি। একটু জুম আউট করি।
এই শেপটা আমি ধরে মাউস ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, আর একটু ডান পাশে নিয়ে। আপনারা চাইলে গ্রুপ করতে পারেন, মাউস রাইট ক্লিক করে আপনারা গ্রুপ করবেন। এখন আমি যেখানে নেই না কেন সবগুলো শেপ একসাথে চলে যাবে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে টুলবার আসলাম, টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারবেন। আমি এখান থেকে ব্ল্যাক কালার চুজ করলাম। এই শেপটা সবার পিছনে দেব, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে ব্ল্যাক কালারের রেক্টেঙ্গেল শেপ এবং পাখির লোগোটা সিলেক্ট করলাম। তারপর আমি অ্যালাইনমেন্ট ঠিক করে দিচ্ছি। এখন আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে। এই পাখিটা ধরলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করতে পারেন, গ্রিন কালার, ব্লু কালার, সাইন কালার, রেড কালার। আমি ব্ল্যাক কালার দিচ্ছি, আমি অ্যাশ কালার করব। সিমোকে কালার চুজ করলাম, ব্ল্যাক কালার ক্লিক করলাম। আপনারা চাইলে এখান থেকে অ্যাশ কালার করে দিতে পারেন, লাইট অ্যাশ। চাইলে গ্রেডিয়েন্ট কালার করতে পারেন, গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। এখানে আমি ডবল ক্লিক করলাম, তারপর আপনারা কালার আসবেন। আমি এখান থেকে সিমোকে কালার চুজ করলাম, কালারটা একটু লাইট করে দিচ্ছি, চাইলে আর একটু ডিপ রাখতে পারেন। তারপর এই পাশে আমি ডবল ক্লিক করলাম। এই পাশে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন, ইয়েলো, ম্যাজেন্টা, সায়ান। আমি হালকা একটু ম্যাজেন্টা দিচ্ছি, অথবা আপনারা হোয়াইট রাখতে পারেন। তারপর বন্ধুরা আপনারা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করবেন। এই গ্রেডিয়েন্ট শেপটা আপনারা যে কোনো পাশ থেকে দিতে পারেন, যে কোনো পাশ থেকে। সিম্পল। চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারেন। এই অংশটুকু আমি লক করেছিলাম, অবজেক্টে আসলাম, আনলক করে নিচ্ছি। এই অংশটুকু আমার দরকার নেই, ডিলিট। এই অংশটা ধরলাম, এখানে নিয়ে আসলাম। সাদার ভিতরে পারফেক্ট ফুটতেছে না, আপনারা চাইলে রেক্টেঙ্গেল শেপ নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সেটা যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দের যে কোনো কালার দিতে পারেন। আমি ব্ল্যাক কালারই দিচ্ছি। শেপটা মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জে আসলাম, সেন্ড টু ব্যাক। সিম্পল। লোগোটা আমি শিফট অল্টার চেপে রেশন দিয়ে ছোট করে দিলাম। তারপর আপনার চাইলে আর্টবোর্ডটা ছোট করতে পারেন। আমি আর্টবোর্ড টুলে ক্লিক করলাম, মাউস ড্র্যাগ করে ছোট করে নিচ্ছি, একটু নিচের দিকে আসে। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখন আমি এই ফাইলটা সেভ দিব। চাইলে এখানে আপনারা আপনাদের নাম দিতে পারেন। টুলবার থেকে টাইপ টুল চুজ করবেন, টাইপের সাইজটা আমি বাড়িয়ে নিচ্ছি, 72 পিটি করলাম। আমি টেক্সটটা এখানে নিয়ে আসি, টেক্সটের কালার আমি হোয়াইট দিচ্ছি। ডবল ক্লিক করে টেক্সটে সিলেক্ট করবেন। এখানে আপনারা আপনাদের কোম্পানির নাম লিখবেন, বার্ড স্কাই। আমি একটা নাম দিলাম। ফন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি, গুড টাইমস আর জি রেগুলার। এই ফন্ট আমি চুজ করলাম। শিফট অল্টার সেপারেশন দিয়ে ছোট করে নিচ্ছি। ফন্টটা আমি লাইট অ্যাশ ইউজ করতেছি, কালার আর একটু ছোট করে দিই। শিফট চেপে এই টেক্সট আর এই ফন্ট সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক করে গ্রুপ করব। গ্রুপ করার আগে আমি অ্যালাইনমেন্ট দেখি ঠিক আছে কিনা। অ্যালাইনমেন্টে ক্লিক করবেন। এখন অ্যালাইনমেন্ট ঠিক আছে। এখন গ্রুপ করে নিচ্ছি, মাউস রাইট ক্লিক করে গ্রুপ। তারপর লোগোটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। লোগোটা এখন আমি সেভ দিব, ফাইল সেভ এস। প্রথমে আমি লোগোটা সেভ দিচ্ছি ইলিস্ট্রেটর ফরম্যাটে, বার্ড লোগো এই ফরম্যাটে সেভ দিচ্ছি। ওকে। চাইলে আপনারা এই ফাইলটা জেপিজি মোডে সেভ দিয়ে ফেসবুক, ইউটিউব অথবা ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারেন। আমি ফাইলটা জেপিজি মোডে সেভ দিয়ে দেখাচ্ছি। ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব।
এখানে বিভিন্ন ফরম্যাট আছে, পিএনজি অথবা জেপিজি, আপনারা জেপিজি চুজ করবেন, তারপর সেভে ক্লিক করবেন। এখানে আমি সেভ দিচ্ছি জেপিজি মোডে। ফাইল ওপেন, ফাইলটা আমি প্রিভিউ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফাইলটা আমার জেপিজি মোডে সেভ হয়ে গেছে। আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে যে কোনো ইমেজকে ভেক্টরে কনভার্ট করতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।